হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং। আজ হচ্ছে শনিবার দিন সকালবেলা। তো মামম কাল ট্রেন থেকে নেমে পায়রাডাঙ্গা স্টেশনে এটা কিনেছে, তো এটা ভেঙে গেছে। যেখানে দেখবে ওই জিনিস সেই জিনিস চাই। আর কালকে অনেক কিছুই কেনা হয়েছে। এই যে ওই বাড়ি থেকে ডাঁটা আনা হয়েছিল, ডাঁটাগুলো বার করিনি এখনো। তো অনেক ডাঁটা আনা হয়েছিল, প্রচুর। তো আমি নিয়ে আসিনি, আমি এরকম খাইও না। ওই যে মামা ওড়াচ্ছে, কই আরেকবার ওরাও দেখি। খাটের ওপর পড়ে না যেন, বিছানায় পড়ে না যেন, আস্তে করো। ওরে বাবা, তাই তো। এই ফেটে গেল। আর এই যে আনা হয়েছিল লিচু। তো এবছরে প্রথম লিচু খাওয়া হবে। ওরে বাবা, তাই তো, প্রথম লিচু খাওয়া হবে। তো লিচুগুলো তখন আমি একটা খেয়েছিলাম, ভালোই মিষ্টি ছিল। আর দুটো করে নেওয়া হয়েছিল, দুটো আম দুটো আপেল। তো দিদি একটা আম নিয়েছে, আমি একটা আম নিয়েছি আর আপেল। তো বছরের শুরুতে প্রথম আম লিচু খেয়ে দেখাই যাক কেমন লাগে। ভালো ভালো, ওটা ভালো ভালো। তো আমি তখন কাঁচা আম কিনতে গেলাম, তো কাঁচা আমগুলো প্রায় নরম হয়ে গেছিলো। ভেবেছিলাম একটু চাটনি করব। তো এখন আবার তোমাদের দাদাভাইকে ফোন করব যে আম নিয়ে আসার জন্য। আর যেহেতু শনিবার, নিরামিষ। এই যে আমার এত সুন্দর সাধের চুটির ফিতে কেটে গেল। ফিতেটা আঠা দিয়ে লাগিয়ে নেব। এই বছরের শুরুতে এখনও কোনো হালখাতা ছিল না। বৈশাখ মাস পড়ে নতুন বছরে নতুন সব হালখাতা হয়। তো ছোটোবেলায় খুব অধীর আগ্রহে বসে থাকতাম, বাবু কখন এইসব জিনিস নিয়ে আসবে। তো একটা করে ক্যালেন্ডার দেয়, আর এই যে মিষ্টি। তো দেখিনি আমি এখনও কি মিষ্টি দিয়েছে। যাচ্ছি। তো এই যে রসগোল্লার পান্তুয়া দিয়েছে। তো অনেক দিন পর এরকম হালখাতার মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে আমি আর মামাম বসেছি লিচু খেতে। মামামকে স্নান করাবো, তো তার আগে ভাবলাম চলো স্নান করে তো আর ফল খেতে পারবে না, আর এখনও কিছু খাবে না। তো দুটো লিচু ছাড়িয়ে দিই, ও খাই কি দেখি। কালকে তো খাই, একটা মুখে নিয়ে ফেলে দিয়েছিল। খাবা? কেন? না, আমাকে বলছে আমি লিচু নিয়ে বসেছি বলে বলছি লিচু খেতে নেই, সব সময় খেতে নেই, সব সময় খেতে হয়। আমি তো লিচু সব সময় খাই, আমার খুব ভালো লাগে। তো আমাদের ওই বাড়িতে গাছ আছে, তো গাছে দেখে এসেছিলাম যে অনেক লিচুই হয়েছে। তো দেখতে হবে, আবার ফোন করে দেখতে হবে যে লিচু আবার পেকে গেল, আবার ফুরিয়ে গেল কিনা, নইলে খেতে যাব। লিচুটা ছাড়াবো। আমি ছাড়া, দেখি কেমন ছাড়াতে পারিস না। ছাড়া। কোথায় ফেলছিস? এক জায়গায় ফেল। তো এবার খেয়ে নাও, খেয়ে নাও। একটুখানি খেতে হয়। খাও। এ কি মেয়ে হয়েছে আমার, আমি এত ফল খেতে ভালোবাসি আর ও একটু খায় না সব। নে, তুই যা, তোকে খেতে হবে না।
কচুগুলো প্রচণ্ড মিষ্টি, ভালোই মিষ্টি। শনিবার তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু আম নিয়ে আসতে, তো আজকে একটু চাটনি খেতে ইচ্ছে হচ্ছিল ভীষণ। তো অনেকদিন আবার খাইনি চাটনি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খেয়েছিলাম, তো ঘুমিয়েছিলাম। হ্যাঁ, চোখটা কেমন হয়ে আছে, ঘুম থেকে উঠিয়ে বসিয়ে দিয়েছে। তো এখন তো তোমাদের দাদাভাই আকাশকে বলেছে আম কিনে, ও আম নিজে কিনে না নিয়ে এসে এই যে আমি এখন আমগুলো কাটলাম। তো ওদের বাগান আছে, ওদের বাগান থেকে আম কিনে নিয়ে এসেছে, এই আম পেড়ে নিয়ে এসেছে। তো 3টে আম আমি কেটেছি, আর এখন এই আমগুলো রেখে দেবো, এটাতেই আমার অনেক দিন চলে যাবে। আর মা বাড়িতে আচার করেছে, দিদি আচার করেছে, গিয়ে নিয়ে আস। তো কাল মা দেবে, তো আমি তাড়াহুড়ো করে চলে এসেছি, এর জন্য কাল মা দিতে পারিনি। তো আবার ভোট দিতে যাব সোমবার দিন, সেদিন গিয়ে নিয়ে আসবো। কি কিনে আনিনি, ওটা ঠাকুরের প্রসাদ, গ্রহরাজ ঠাকুর, সেই ঠাকুরের আজকে প্রসাদ। তো আমাদের এখানে আজ মন্দিরে ঠাকুর পাল্টানো হলো, শনি মন্দিরে। তো সেই শনি মন্দিরে প্রসাদ দিচ্ছে গ্রহরাজ ঠাকুর। তো মামা আমি সেই প্রসাদটাই এখন খাচ্ছি। খাও খাও, পড়লো, গায়ে পড়ছে বাবা। তুমি খাও, আমি ঠিক খাবো, তুমি খাও। না খাবো না, আমার বড় গিবিরিং লাল ভেবে নে। তো আজ হচ্ছে রবিবার দিন, সকালবেলা। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো সকাল সকাল মামামের পড়াশোনা কমপ্লিট। তো আজকে যেহেতু রবিবার, তাই স্কুল কি স্কুল নাই। কেন নেই? কেন নেই কেন বলো? আজকে রবিবার, ছুটির দিন, তাই স্কুল নেই। তো সকাল সকাল আজ দাদাভাই কাল রাতে খেতে চেয়েছিল লুচি, তো আমি করিনি, আমার ভালো লাগছিল না কালকে রাতে, শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য আজকে সকালে করছি। যেহেতু আজকে রবিবার, তো দুপুরে তো চিকেন এনেছে, তো সেটা রান্না হবে। তো এখন করছি চানা মশলা আর লুচি। এই যে লুচির আটাটা আমি মেখে নিয়েছি, আর এই যে এদিকে মশলাটা ভাজছি, আর চানা মশলাটা যে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। ওরা কি ওরকম করছে তাই, ওরা কি ওরকম নাচছে তাই? ও ওরকম পড়ে গেল। তো এই যে মামামের দুষ্টুমি কিন্তু এরকম চলতেই থাকবে। তো এখন সকালবেলা এই যে ফোনে গান, টিভিতে গান চালিয়ে দিয়েছি, আর ওই যে ওর নাচ, মানে টিভিতে যা হবে সেটা দেখে দেখে করার চেষ্টা করবে, হবে না, তারপর যা মন হয় তারপর সেই নিজের মতো করবে। তো তোমাদের দাদাভাই বসেছে খেতে, আমি ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেতে চলে এসেছে। তো মেনুতে ছিল বললাম আজকের মেনু চানা মশলা আর লুচি। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ও খেয়ে চলে গেছে, এখন আমি খাচ্ছি। আর মামাম একটা লুচি খেয়েছে, আর এখন ওই যাবার নাকি পাঁপড় খাবে। ওকে পরে ওর খাবারও বানানো হয়েছে, খিচুড়ি করেছি, তো সে খিচুড়ি তোকে খাইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ বলো বলো, পাঁপড় খাবে? আচ্ছা দিচ্ছি, দাঁড়া, এভাবে টান মারতে নেই। আর ঘড়িতে এখন বাজে 10টার ওপর, প্রায় 10:30 বাজতে আসলো মনে হয়। মামাম এখনো ঘুমায়নি, কিন্তু ওই যে মামাম ওই যে এদিকে ও ভীম দেখছে। তো আজকে খাওয়া দাওয়া অনেকক্ষণ করেছি, তো তারপরে একটু ঘরদোরগুলো গোছাচ্ছিলাম, মানে দিনে, মানে সারা দিনে ভালো লাগে না, মানে সময় হয় কিন্তু ঘুমাই, ভালো লাগে না। তো রাত্রে ভাবলাম একটু গুছিয়ে রাখি, ঘুমাবো তো। ঘুমাবো দাঁড়াও কথাটা বলে নিই, আমি ঘুমাবো তো। তো সব কিছুতে একটু ধুলো পড়েছিল, নোংরা পড়েছিল, আর প্রচণ্ড ধুলো হয়েছে যেহেতু, তো সব কিছু একটু মুছলাম। তো সমস্ত শোকেস, ড্রেসিং টেবিল, খাট, তো এগুলোতে একটু ধুলো ধুলো পড়েছিল, তো এখন একটু সময় পেলাম, মুছে নিলাম। তো কাল তো আবার ভোট, যাবো ওই বাড়ি ভোট দিতে। তো আমার ভোট এখনও এখানে আসেনি,
তো আমারই গাফিলতি যে আমি গাফিলতি করে নিয়ে আসা হয় না আর কি, কিছু জমা দেওয়া হয়নি। তো ভিডিওটা কাল থেকে কন্টিনিউ করছি, তো কাল থেকে আবার নতুন ভিডিও শুরু হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিই। তো আজকের মতো টাটা, গুড নাইট।